দোস্ত, একটা চুমু দে তো। আমার কথা শুনে মারুফা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি বললি? একটা চুমু দিতে বলছি, চোখ বন্ধ কর। চুমু খেতেও আবার চোখ বন্ধ করতে হবে? আচ্ছা, করছি। চোখ বন্ধ করতেই মারুফা আমার গালে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। খেয়েছিস? মারলি কেন? কুত্তা, কি বললি? চুমু দিতে বলছি। মারুফা কিছুটা রেগে বলল, আমি তোকে চুমু দেব? আরে, রেগে যাচ্ছিস কেন? আমি বলছি তোর হাতের চুইংগামটা মুখে দিতে। মানে? মানে সংক্ষেপে বলছি চুমু দিতে, মানে চুইংগাম মুখে দিতে। ও সরি রে, বুঝতে পারিনি। ইটস ওকে। চল, কোথায় ঘুরে আসি? চল, এবার পরিচয়টা দেওয়া যাক। আমি সালমান, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হলো আমার ফেভিকেল বান্ধবী মারুফা, মানে আমার বেস্ট। আমরা দুজনে এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। পরদিন কলেজের কোনো আড্ডাখানায় বসে চুইংগাম চিবোচ্ছি, তখন মারুফা আমার কাছে এসে আমাকে বলল, কি রে, কি করছিস? আমাকে একটা চুইংগাম দে তো। বলতে দেরি, অ্যাকশন নিতে দেরি নেই। ওর মাথাটা ধরেই ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেলাম। মারুফা রেগে গিয়ে বলল, কুত্তা, কি করলি? কেন? তুই তো বললি তোকে চুমু দিতে। তোকে এই চুমু দিতে বলছি? বলছি তোর হাতে চুইংগাম মুখে দিতে। আমি একটা ইনোসেন্ট ভাব নিয়া বললাম, ও, আমি তো ভাবলাম তুই বুঝে চুমু দিতে বলছিস। আচ্ছা, যা, আর চুমু আমাকে ফিরিয়ে দে। মারুফা এবার রেগে বলল, কুত্তা, তোর চুমু তোকে ফেরত দেওয়াচ্ছি। শুরু করলো আমাকে ধাওয়া করা। আমি ছুটছি পিছন পিছন, মারুফা দৌড়াচ্ছে। দৌড়িয়ে ও হাঁপিয়ে গিয়ে গিয়ে একটা বেঞ্চে বসে জিরাতে লাগলো। আমিও পাশে গিয়ে বসলাম। দোস্ত, যাই বলিস না কেন, তোর ঠোঁটের স্বাদ কিন্তু অসাধারণ। মারুফা কিছুক্ষণ আমার চোখে দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার শুরু করলো ধাওয়া। এক দৌড়ানিতে কলেজ থেকে বের করলো। পাগলিটাকে ভালোই ফিরিয়েছি। হাহা, পাগলি একটা। খুব ভালোবাসি মারুফাকে, কিন্তু বুঝতে দেই না। হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে। রাত 12টার দিকে মারুফার কাছে কল দিলাম। ঘুমিয়ে আছে মনে হয়। দুবার রিং হওয়ার পর ধরলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। কিরে দোস্ত, কি করছিস? মারুফা রেগে গিয়ে বলল, হারামি, এত রাতে মানুষ কি করে? কত কিছুই তো করে। তুই কি করছিস? শালা, মুখ ফাটিয়ে দেব। এত রাত আমার কাঁচা ঘুম নষ্ট করে বলছিস? বলছিস কি করি? ও সরি দোস্ত, ঘুমা তাইলে। কুত্তা, ফোন রাখবি না। আমার কাঁচা ঘুম নষ্ট করছোস, এখন সারা রাত কথা বলবি। তোরে ঘুমাতে দেব না। আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যে তোর সাথে সারা রাত কথা বলবো? মারুফা রেগে বলল, হুম হুম, তুই আমার বয়ফ্রেন্ড, সারা রাত কথা বল। বলবো। বিয়ের পর বাচ্চা কয়টা নেব এসব? আমার কিন্তু লজ্জা লাগছে। কুত্তা, তোরে থাক, এই একটা ফ্লাইং কিস দে তো বাবু। তোরে কুত্তা, তোরে সামনে পাইলে কি যে করমু। কলটা কেটে দিয়ে মনে সুখে একটা ঘুম দিলাম। পরদিন কলেজ গেলাম। মারুফা মিনারের শরীতে বসে আছে, ওর পাশে গিয়ে বসলাম। কিরে, কি করিস? কথা বলবি না? আমি রেগে আছি। তা মহারানী রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? যা, ফুচকা নিয়ে আয়। আচ্ছা, আনতেছি। কলেজের সামনে ফুচকাওয়ালার মামা বসে, সেখানে থেকে এক প্লেট ফুচকা নিয়ে গেলাম মারুফার কাছে। নে তোর ফুচকা। মারুফা ফুচকা পেয়ে সে কি খুশি, কপালক খেতে লাগলো। এটা আমার সহ্য হলো না, তাই বললাম, ওইদিকে দেখতো।
ওইটা রোমান না? কই? অন্যদিকে তাকানোর সাথে সাথে এক পিস ফুচকা মুখে পুরে নিলাম। না, ওটা রোমান না। প্লেটের দিকে তাকিয়ে বলল, আমার ফুচকাটা নেই কই? আমি কিভাবে বলবো? তুই তো মাত্রই খেয়েছিস। ছি ছি মারুফা, তুই খেয়ে ভুলে যাস? চুপ হারামি, আমি দেখেছি ছিল। আচ্ছা দেখ তো, এইটা তোর খালাতো বোন না? কোথায়? ওই যে মারুফা তাকাতেই আরেকটা পিস মুখে ঢুকিয়ে নিলাম, কিন্তু গিলতে পারলাম না। তার আগেই ও ফিরে আমার দিকে তাকালো, আমার মুখের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমি ফুসকা মুখে রেখে বললাম, আমি না কুত্তা, তোর একদিন কি আমার একদিন। এই বলে শুরু করলো ধাওয়া করা। আমি দৌড়াচ্ছি, ও পিছন পিছন দৌড়াচ্ছে। মিনারের নিচে সরিতে এসে মারুফা পা মুচকে পড়ে যেতে দোল পড়ে যেতে লাগলে আমি ধরার জন্য আগাই। আর সাথে সাথে যা হবার তাই হলো। ও আমাকে নিয়ে বলল, আমার বুকে ভাগের কি লীলা খেলা। মারুফার ঠোঁটগুলো আমার ঠোঁটের ভিতর ঢুকে গেল। সুযোগ কি আর বারবার আসে, তাই ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া চুমুক দিয়ে দৌড়াম। ব্যাস কিছুক্ষণ পর ও নিজেই ছাড়িয়ে নিয়ে আমার বুক থেকে পাশে সরল। আমি উঠে দাঁড়ালাম, দুজনই যেন ঘোরের ভেতর আছি। দুজন লজ্জায় দুজনের দিকে তাকাতে পারছি না। মারুফা একা একা ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। আমাকেও বলছে না। পায়ে ভালোই চোট লেগেছে, তাই মারুফাকে কোলে তুলে নিলাম। মারুফা ভোর লাগা চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের সবাই তাকিয়ে আছে। ওকে নিয়ে ক্লাসে বসালাম। লাইব্রেরি থেকে ফার্স্ট এডের বক্স আনলাম। ওর পা আমার হাঁটুর উপর রেখে পাটা ব্যথা রোধক স্প্রে দিয়ে মালিশ করে দিলাম। তারপর আবার কোলে করে রিকশায় উঠে ওর বাসায় দিয়ে আসলাম। এর ভিতর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। রাতে শুয়ে শুয়ে একা একা বলতে লাগলাম, কি করলাম এটা? যাহ, পাগলিটা তো আরো খেপে গেছে। একটা কল দিয়ে দেখি। কল দিলাম, সাথে সাথেই পিক তুলল। চুপ করে আছি, মারুফাও চুপ করে আছে। কেউ কোনো কথা বলছি না। নীরবতা দুপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর কলটা কেটে দিলাম। পরদিন মেয়েটাকে দেখার জন্য সকাল সকাল কলেজে চলে গেলাম। হায় হায়, একটু আগে চলে আসতাম। কলেজ তো খুলেই। রানীর কাছ থেকে চাবি নিয়ে ক্লাসে চলে গেলাম। বসে ঘুম পাচ্ছে। রাতে পাগলিটার কথা ভেবে ঘুম হয়নি, তাই টেবিলে মাথাটা লাগাতেই চোখ বুজে এলো। কতক্ষণ চোখ বুজেছিলাম জানি না। হঠাৎ বাঁচাও বাঁচাও করে তার চিৎকার শব্দ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পুতুল